আজকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে এসএলএসটির পরীক্ষা ছিল 2025 সালের, সেই পরীক্ষার প্রশ্নপত্র আমি নিয়ে এসেছি। আজকে ইতিহাস প্রশ্নপত্র নিয়ে এসেছি, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন দেখো যে নিম্নলিখিতদের মধ্যে কে সম্প্রকাশ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। এখানে যুক্ত ছিলেন বলেছেন, ঠিক আছে। তো এখানে অবশ্যই যে উত্তরটি হয়ে যাবে বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে দেখো 4 নাম্বারের যেটা দিয়েছে ওটা তো ডি এরটা হয়ে যাবে, ঠিক আছে। আমরা 2 এরটা দেখি। তো 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ান কোন অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। এটা উত্তর হয়ে যাবে বি, ব্যাংক দ্য ফ্রান্স। তারপরে দেখো 3 নাম্বারের যে 1936 খ্রিস্টাব্দে কে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন। ইন্ডিপেন্ডেন্ট সেটা হয়ে যাবে বি আর আম্বেদকর। তারপরে দেখো আমরা 4 দেখি যে 1939 সালে সুভাষচন্দ্র বিদ্যাসাগর কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। সেটা অবশ্যই অপশন ডি, ফরওয়ার্ড ব্লক। 5 নাম্বার দেখি নেপোলিয়ান কার সঙ্গে, এটা স্বাক্ষরটা কার সঙ্গে হবে, দেখো এখানে অপশন ডি হয়ে যাবে, প্রথম পোপ হয়ে যাবে, ঠিক আছে। 6টা দেখো ভারতের কোন অঞ্চলে সাতবাহন বংশের উত্থান ঘটেছিল। যে অংশে ঘটেছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। পরবর্তী প্রশ্ন দেখো 7 নাম্বারের যে 1830 খ্রিস্টাব্দে বিপ্লবের পর ফ্রান্সের শাসক কে হন। সেটা লুই ফিলিপ, অপশন সি। তারপরে দেখো 8 নাম্বারে দ্বিতীয় বৌদ্ধ সংগতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল। নেশন ইন মেকিং, এটা হয়ে যাবে ব্যানার্জি হয়ে যাবে, ঠিক আছে। চলো 9টা দেখি ভারত ছাড় আন্দোলনের পর জল মিশন বি রাজমিশন ভারতে এসেছিল, হয়ে যাবে বৈশালী। সেটা এটা 12টা সি হয়ে যাবে হাতিগুম্ফা, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি কি রয়েছে। এখানে 13 নম্বর দেখো যে কোন রাজার পৃষ্ঠপোষকতায় সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল। সেটা হয়ে যাবে অপশন সি, অশোক। 14 নম্বর দেখো যে নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কার নামে ফতেহাবাদে, এটা হয়ে যাবে একটা মসজিদ আছে, অপশন সি। তারপরে দেখো 15 যে গুণরাজ, এটা তো মালাধর বসু উপাধি, ঠিক আছে। চলো তারপর দেখি শশাঙ্কর রাজধানী, সবাই জানি কর্ণ সুবর্ণ, বি। তারপরে দেখো যে 17 নম্বর মেটার্নিক কে ছিলেন। মেটার্নিক তিনি হচ্ছেন, এটা অপশন হয়ে যাবে এ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। পরবর্তী দেখো 18 নাম্বার নিম্নলিখিত কোন প্রতিষ্ঠাগুলির মধ্যে চোল প্রশাসন অন্তর্ভুক্ত নয় বলেছে, ঠিক আছে। তো এখানে যেটা নয় সেটা উত্তর হয়ে যাবে তোমার অপশন বি, সমিতি। তারপরে দেখো পরবর্তী যে 19 নাম্বার এটা দন্তি দুর্গ, রাষ্ট্রকূটদেব প্রতিষ্ঠাতা। তারপরে দেখো 20 নাম্বারের কোনটা হয়ে যাবে, অপশন বি। 21 নাম্বারের দেখো যে উত্তরটি হয়ে যাবে সেটি হচ্ছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় সবথেকে গুরুত্বপূর্ণ কারণ। সেই কারণটি হচ্ছে জার্মানির ভবিষ্যৎ বিষয়ে তাদের মতানৈক্য, ঠিক আছে, অপশন এ। চলো পরবর্তী দেখি। তারপরে দেখো 22 নম্বরেরটা হয়ে যাবে সাধক নিজামুদ্দিন আউলিয়ার যে ফেব্রুয়ারি বিপ্লবের সুলতানের বিরোধ ঘটেছিল, অপশন বি। সেটা হচ্ছে গিয়াসউদ্দিন লুই নেপোলিয়ন, অপশন ডি, ঠিক আছে। তারপর দেখো 25 নম্বরের কোনটা হবে, সেটা হয়ে যাবে 1919 প্যারিসে শান্তি সম্মেলনে কতগুলি দেশ গিয়েছিল, 32টি, অপশন ডি। 26 নম্বর দেখো যে সতীদাহ প্রথা কোন আইনের মাধ্যমে, এটা অপশন এরটা হয়ে যাবে 1829-এ, ঠিক আছে। 27এরটা দেখো হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলোর মধ্যে কোথায় পোতাশ্রয়ের সাক্ষ্য পাওয়া যায়, হরপ্পাতে, লোথালে, অপশন সি। তারপরে দেখো 28 যে শিকাগো, এটা তো 1893 খ্রিস্টাব্দে। 29 বলছে গুপ্ত সাম্রাজ্যের পতন কোন শক্তির উল্লেখযোগ্য ভূমিকা ছিল, এখানে হুনদের, অপশন ডি। পরবর্তী দেখো 30 নম্বরের যেটা হয়ে যাবে প্রকৃত স্থাপত্যিতা, ঠিক আছে। স্থাপত্যিতা এখানে তো অবশ্যই ইলতুৎমিশ হবে, দিল্লি সুলতানের। তারপরে 31 নাম্বার দেখো যে কোন চুক্তির মাধ্যমে তুরস্ক ইটালিকে, এটা হচ্ছে লুসিয়ানের। তারপর দেখো 32-এরটা হয়ে যাবে সীমান্ত গান্ধী আব্দুল গফর খান। 33-এরটা হয়ে যাবে এটা অপশন সি,
34টা মহাবীরের প্রতীক অবশ্যই এটা হয়ে যাবে অপশন সি। 35টা দেখো, 35-এর যেটা হবে নিম্নলিখিতদের মধ্যে স্বরাজ দলের সঙ্গে যুক্ত ছিলেন না, ঠিক আছে, প্রথম 3জন ছিলেন, ডি এর রাজেন্দ্র প্রসাদ ছিলেন না। 36 দেখো, তুর্কি ভাষায় ইলতুৎমিশ শব্দের অর্থ হচ্ছে ধ্বংসকারী, সাম্রাজ্যের পালনকর্তা, অপশন বি। 40 নম্বর দেখো, 40 নম্বর ক্রিপস মিশনের 40 বলছি 37, সেটা বি এরটা হয়ে যাবে। তারপরে দেখো 38 রানা প্রতাপের পিতার নাম, এটা অপশন ডি উদয় সিং। 39 দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এটা তো জানি রুশো, জ্যাক রুশো, অপশন এ। এরপর দেখো 40 নাম্বার, যে কংগ্রেসের সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেল উভয়ের সঙ্গেই যে এটা করেন সেটা হচ্ছে আবুল কালাম আজাদ। এরপর 41 দেখো, যে নিম্নলিখিতদের মধ্যে কোনটি হরপ্পার কোনো শিলে উৎকীর্ণ হয়নি, এটা অপশন সি। 42-এর উত্তর কোনটা হয়ে যাবে দেখো, 42-এর উত্তর যেটা হবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। তারপরে 43 দেখো, যে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ 1875-এ 44 কোন উপন্যাস থেকে অনুশীলন সমিতি নেওয়া হয়েছিল, অনুশীলন সমিতির নামটা নেওয়া হয়েছিল, ঠিক আছে, এটা অপশন ডি হয়ে যাবে, আনন্দমঠ। তারপরে দেখো 45 নম্বর, খানওয়ার যুদ্ধ 1527। 46 হরপ্পা সভ্যতার বিশাল স্নানাগার, এটা তো মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছিল, অপশন বি। তারপরে 47-এরটা বঙ্গভঙ্গ প্রক্রিয়ায় যে অরন্ধন পালন হয় সেটা হচ্ছে 16 অক্টোবর 1905-এ। 48-এর দেখো, অরঙ্গজেব দাক্ষিণাত্যের কোন, এটা অপশন সি এরটা হয়ে যাবে। চলো 49-এরটা দেখি কোন উত্তরটা হবে, অপশন এ গুলবর্গা থেকে বিদার। 50-এরটা দেখো, 1957 সালে সিরাজউদ্দৌলা কোন ব্রিটিশ কুঠি আক্রমণ করেছিল, সেটা হয়ে যাবে অপশন সি কাসিম বাজার। 51 নম্বর দেখো, যে মুসলিম লীগ, এটা 1906-এ, অপশন এ। 52 নম্বর দেখো, কোন বছর আকবর প্রথমবারের মতো জিজিয়া করে, এটা হচ্ছে 1564, অপশন এ। 53 নম্বর, লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না বলেছে, তাহলে অপশন প্রথম 3জন ছিলেন, কীর্তিবাস ওঝা, অপশন ডি এরটা হয়ে যাবে উত্তর। 54 নম্বর যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি। 55 নম্বর যে উত্তরটি হবে, যে আর্যদের আদি বাসস্থান বিষয়ে লিখেছেন কে, অপশন ডি বালগঙ্গাধর তিলক। তারপরে দেখো 56 নম্বরের যে আজাদ হিন্দ ফৌজে, এটার উত্তরটা হয়ে যাবে অপশন, দেখো ডি এরটা হতে পারে, সি এরটা, ও ছিল না, ঠিক আছে, বা ওকে অ্যাসাসিনেশন করা হয়নি। তারপর দেখো 57 নম্বরের যে উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি। 58 নম্বরের যে উত্তরটা হবে দ্য ইন্ডিয়ান মুসলমান, এটা হয়ে যাবে অপশন বি। 59 নম্বরের যে উত্তরটা হবে শাহ ইকবাল, এই উপাধিটা তার কোন ছেলেকে দেয়, সেটা হচ্ছে অপশন এ। তারপর দেখো 60 এবং শেষ প্রশ্ন, বিজয়নগরের কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন, এখানে তুলুপ বংশের। আজকে ভিডিওটি এই পর্যন্তই, আবার পরবর্তী যে সেট আছে সেই সেট মানে অন্যান্য সাবজেক্টের তোমরা দেখতে থাকবে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।